হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব তা হলো আপনারা কিভাবে ইউটিউবের মতো ফেসবুকে আপনাদের ভিডিওতে থাম্বনেল ব্যবহার করবেন। দেখুন, আমার এই ফেসবুক পেজের দুটি ভিডিও রয়েছে। সেখানে নিচের যে ভিডিওটি রয়েছে সেখানে কিন্তু থাম্বনেল রয়েছে, কিন্তু উপরের যে ভিডিও সেখানে কিন্তু থাম্বনেল নেই। সুতরাং এই ভিডিওতে আমরা থাম্বনেল ব্যবহার করে দেখাবো মোবাইলের মাধ্যমে ফেসবুক। আর বরিশাল অনলাইন একাডেমি ফেসবুকে পাওয়া যাবে এখন থেকে। তো আমাদের আইডি হলো এটা, আপনারা দেখতে পাচ্ছেন। এটা ইউটিউবের সাথে সাথে ফেসবুকেও পাওয়া যাবে। সুতরাং আপনারা ফেসবুক এবং ইউটিউবে আমাদের সাথে থাকতে পারবেন। তো চলুন আমরা সেই কাজটি শুরু করি। তো সেই কাজটি শুরু করার প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে তা হলো আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। সেই অ্যাপসটির নাম হলো ক্রিয়েটর স্টুডিও। এই যে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর স্টুডিও, এইটি আপনারা লিখে সার্চ দিলে পরে এই দেখুন এখানে এই যে দেখা যাচ্ছে ক্রিয়েটর স্টুডিও। এটা আমার অলরেডি ইনস্টল করা রয়েছে, সে কারণে কিন্তু ওপেন দেখাচ্ছে। তো আপনি এটা ইনস্টল করে এটা ওপেন করে নেবেন। তো চলুন আমরা সেই ক্রিয়েটর স্টুডিওতে ওপেন করলাম। এবার ক্রিয়েটর স্টুডিওতে গেলেই আপনার যে প্রোফাইলটি থাকবে সেটি আপনি অ্যালাউ করে নেবেন। এই প্রোফাইলে আপনি এটা ওপেন করার সাথে সাথেই সেটা অ্যালাউ চাবে, তখন আপনি এটাকে অ্যালাউ করে নেবেন। তো এখন দেখুন আমরা এই যে প্রথম যে এই ভিডিওটি রয়েছে, এই ভিডিওতে সেই কি করব, সেই যে থাম্বনেল ব্যবহার করব। এই ভিডিওতে আসার পরেই আপনারা যখন হোমে থাকবেন তখন এই ভিডিওতে চলে আসবেন। কিভাবে আসবেন, মনে করুন আপনার এখানে এই যে বাম দিকের কোনায় দেখতে পাচ্ছেন, এখানে আপনার যতগুলো পেজ থাকবে সেগুলো শো করবে। তো আপনি যে পেজে থাকবেন সেই পেজটি ক্লিক করার সাথে সাথে এই পেজ চলে আসবে, হোমে চলে আসবে। এখানে দেখুন নিচের দিকে আপনার ভিডিওগুলো শো করবে। তো আমাদের প্রথম ভিডিওটি আমরা সিলেক্ট করলাম, যে ভিডিওতে থাম্বনেল ব্যবহার করব সেই ভিডিওটি সিলেক্ট করব। এবার দেখুন নিচের দিকে এইখানে দেখুন দ্বিতীয় যে কলামের মতো অপশনটি দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আর থাম্বনেলটি আপনি অবশ্যই মোবাইলে আগে থেকে বানিয়ে রাখবেন। তো সেই থাম্বনেলটি অবশ্যই আপনার মোবাইলে থাকবে। এখান থেকে এই যে অ্যাড বাটনটি রয়েছে, এই অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পরে দেখুন এই যে আমি এই থাম্বনেলটি ব্যবহার করব, এটা ক্লিক করলাম। তারপর নেক্সট বাটনে ক্লিক করলাম। উপরের দিকে নেক্সট রয়েছে, সেখানে ক্লিক করার সাথে সাথে এই দেখুন যে থাম্বনেলটি কিন্তু চলে এসেছে, যে প্রাথমিক শিক্ষকদের জন্য স্টুডেন্ট প্রোফাইল আইডি, এটা কিন্তু চলে এসেছে। এখানে ভিডিও টাইটেল অপশন চেয়েছে। তো আমরা এখান থেকে এই যে নিচের দিকে যে ফেসবুকের যে অপশনটি দিয়ে যে টাইটেলটি দিয়েছিলাম সেটা কপি করে এখানে পেস্ট করে দিই, অথবা নতুন কিছু লিখতে পারেন। আমরা লিখলাম। এবার লেখার পরে এখানে দেখুন নিচের দিকে সেভ অপশন চলে এসেছে। এখানে আমরা সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলেই আমাদের কিন্তু কাজ শেষ। এবার সেভিং অপশন, এবার কিন্তু আমাদের কাজ শেষ। তাহলে এবার আমরা যদি একটু রিফ্রেশ করে দেখি, দেখুন এখন কিন্তু এই যে প্রথম ভিডিওতে কিন্তু থাম্বনেল চলে এসেছে। তো এভাবে আমরা অতি সহজে মোবাইল থেকে আপনার ফেসবুকের ভিডিওতে আমরা ইউটিউবের মতো থাম্বনেল ব্যবহার করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।